আমার গাউসুল আজম ডাক দিয়া বলে, তুমি কি দেখতে চাও? কয় নবী দেখতে চাই। পাওয়ার কি বাড়ছে না কমছে? তো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ঘরের ভিতরে যখন সুর ঢুকছে, হুট করে এসে দরজাতে দাঁড়িয়ে গেছে গা। ওর সুর ঘর থেকে বাড়িতে পারে না, খাটের ভিতরে ঢুকছে। ঢুকার পরে মনে মনে কইতেছে, আল্লাহ ও আসতাম চুদা চুরি করতাম, ওখান দিয়ে জান লয়া যাওয়াটা বড় মুশকিল হয়ে গেছে গা। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে, বুঝছে না, বিপদে বললে দোয়া একটু বেশি করে নাও। আল্লাহ আজকে নিয়ত করছি, যদি এখান থেকে জান্ডা লয়ে বাড়িতাম পারি আর জীবনও চুরি করতাম না। আল্লাহ তুমি জান্ডা বাঁচাইয়া দিও। আর আব্দুল কাদের জিলানী এমন বেড়ে নামাজটা লম্বা করছে, সুর বেড়া আর ঘর থেকে বাড়িতে পারতেছে না। ওই মুহূর্তে রাত্র হয়ে গেছে গা। রাতের বেলা ওই শাম দেশ থেকে এক দল আইছে, 40 জনের দল। আয়া কইছে, ইয়া আব্দুল কাদের জিলানী, আপনি যে শাম দেশের একজন কুতুব বানাই দিছিলেন, তিনি তো মারা গেছে। এই মুহূর্তে সূর্য উঠার আগে, এই ফজরের আগে আমাদেরকে একজন ইমাম বানাই দেন, কুতুব বানাই দেন। বানাই দিলে আমাদের মহল্লায় ইমামটা হয়ে গেলে বাস সকালবেলার ফেস লাগতো না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আরে কি কও না কও, কুতুব কি সাধারণ জিনিস নাকি? কুতুব কি সাধারণ জিনিস নাকি? খালি বানাই দিলে চলবো? ইমাম কি টান হয়ে দইরা টানতে নিয়ে বানাই দিলে চলবো? যাচাই বাসা লাগতো না? বক্তাকে টান দেয় না, বয় দিলে ওয়াজ করে নেবো, হমান করে নেবো? ও তো সোজা জিনিসও। এরপরে গাউসুল আজম কয়, তোমরা একটু বসো, সকাল হোক, কাফেলা আসুক, আর অনেক লোক আসুক, যোগ্যতা দেখ খোঁজখবর নিয়ে একজন কুতুব তোমরা বানাই দিমু। এরপরে 40 জন হুজুর এলাকার যে পরিস্থিতি, বহুত লোক কইবার লাগে হারিয়ে গেছে গা, এখন পক্ষ বিপক্ষ লোক তো অনেকে আছে, এই মুহূর্তে ফজর আগে যদি আপনি বানাই দেন কাম হয়ে যাবো গা। এরপর মানে না। ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী কয়, তোমরা যখন মানই না, তাহলে একটা কাম করো, আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, তারে তোমাদের কুতুব বানাই দিলাম। আরো বড় করে গণা সুবহানাল্লাহ কইতে না। কোন সুর তো হ্যাঁ মনে করছে, আরে হুদুদি আল্লাহরে ডাকলাম রে, লাস্টে ফাঁসি হয়ে গেল। হ্যাঁ মনে কুতুব মানি ফাঁসি। ওহন কয়, এখন ওই 40 জন যায় খাটের থেকে টান দিয়ে আর তারা বাড়ি করতে পারে না। কয়, এটা কোন কুতুব রে? কুতুব থাকবো উপরে হার হইয়া, কুতুব দিয়ে খাটের নিচে, এটা কোন কুতুব যে বানাইছে? এরপরে সবাই মিলে টাইন না বাইর করে হুজুর এইটা হইনি আমরা কুতুব। হইডই কুতুব লইয়া যাওগা। এবার সুরে ডাক দিয়া কইয়া, হুজুর ও আব্দুল কাদের জিলানী, আপনি আমার শেষ পর্যন্ত তাদের হাতে তুইলা দিয়েন না, তবে একটা কথা কইতাম, হ্যাঁ আমার নিব কো শাম দেশ। ও হুজুর কুতুবের অর্থটা কি তা? এবার গাউসে পাক কয়, কুতুবের অর্থ বুঝো না, চুরি করতে আসলা জুতা? তো কুতুবের অর্থটা বুঝা যাও, 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। কি সুর কোন যাব? ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর আপনি আমার কুতুব বানাইছেন গো। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আমার প্রথম কাজ কি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, ওই জায়গার মধ্যে গিয়ে তুমি প্রথম নামাজের ইমামতি করবা। এবার চোর ব্যক্তি ডাক দিয়া বলে, হুজুর ও আব্দুল কাদের জিলানী গো, আপনি যে আমার মসজিদের ইমাম বানাইলেন, আমি তো কোনোদিন কোরআন শরীফ পড়ি নাই, কোরআন শরীফ আমি পড়তে জানি না, কেমন করে আমি নামাজ পড়াবো? বন্ধু হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, তুমি ওযু করে আসো। ওযু করে আসলেন, কয় নামাজের সুরতে বসো। নামাজের সুরতে বসলেন, কয় তোমার চক্ষু দুইটা বন্ধ করো। চক্ষু দুইটা বন্ধ করলেন। হুজুর আব্দুল কাদের জিলানীর শাহাদাত আঙ্গুল মোবারক ওই চুরের কপালের মধ্যে রাখলেন। রাখার পরে ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, এখন তুমি কি দেখতেছো? ওই চুরে ডাক দিয়া হুজুর আল্লাহর কসম করে বলি, আপনি যখন আমার মাথার উপরে হাত রেখেছেন গো, আমি তাকায়া দেখতেছি গোটা কোরআন শরীফটা যেন লাইন ধরে লাউহে মাহফুজ থেকে আমার সিনার মধ্যে এসে গিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই কুতুবের পাওয়ার কি বাড়ছে না কমছে? একটু আগে ছিল সুর, এখন হইল কুতুব, আবার হইল কোরআনে হাফেজ। এখন তারে চোর বলা যাবে না। এখন কুতুবে ডাক দিয়া কয়, হুজুর গো, এত বড় বেলায়েতের ক্ষমতা আপনি কোথায় থেকে পাইলেন? আমি কিছুই জানতাম না, আমার জিরো থেকে হিরো বানাইয়া দিলেন। ও হুজুর, আমি কিছুই জানতাম না গো, আমারে কুতুব আমাকে জিরো থেকে হিরো বানাইয়া দিলেন। এখন আমি জানতাম চাই, আপনি আমারে কুতুব বানাইলেন, এই পাওয়ার পাইলেন কই? আপনি আমার সেকেন্ডে হাফেজ বানাইয়া দিলেন, এই পাওয়ারটা পাইলেন কই? হুজুর আব্দুল
কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ক্ষমতাগুলো আমি আমার রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারক থেকে পেয়েছি। আমি আব্দুল কাদের জিলানীর জীবনটা আমার নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীর নূরানি কদম মুবারকে আমি কুরবানি করে দিয়েছি। কেন আমি বলি নবী নবী? ও বাজিতপুরের বাবা, ও মোহাম্মদপুরের বাবা, কেন তাহিরি নবী নবী করে? নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা মিলে, নবীর প্রেমে হলে দেওয়ানা, শয়নে স্বপনে দেখবা সোনার মদিনা। এ বন্ধুরে, কেন তাহিরি নবী নবী করে গো? বাজিতপুর মোহাম্মদপুর চেঙ্গাহাটির মানুষ কেন নবী নবী করে? কারণ বাজিতপুরের মানুষ জানে মরণের ঘাটটা বড় কঠিন। এই ঘাটে মা বাপ সদ্য গোষ্ঠী কোনো উপকার করতে পারবে না। ওই সময় যদি নবী আইসা যায় তাইলে কোনো টেনশন থাকে না। এরপরে আসুন আর একটু সামনে বাড়ি, যখন আপনি কবরে চলে যাবেন আমার নবী ছাড়া কেউ বাতি হবে না। আর একটু সামনে বাড়ি, পুলসিরা পারে চলে যাবে। পুলসিরা এটা কেউ ভাইছে না না আমাকে স্যার দেখাই দিই। না 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 এটা কার বাচ্চা? কেউ এখানে আসেননি? ও কেউ এই বাচ্চা কার? আপনার? হাতটা নামা বাবা। এই বাবুটা কি আপনাদের? কেউ আছেন এখানে? তাকে চিনেন? এই পর্দার দর মহিলারা দেখুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখো রাখো। এই পর্দার দর আপনার এলাকার কাম হইতো না। আপনার নাম কি? জায়ুল। জায়ুল পাইছেন নি গো? পাইছেন? নেন নেন নিয়ে যান। এই মহিলার পরিচয় নিয়েন ভালো করে। ছবি টিভি তুলে রাখেন, কার কাছে দিচ্ছেন? বাচ্চা সহকারে। এটা মাহফিল সাধারণ জিনিস না, এখানে বহুত কিছু হিসাব কিতাব আছে। মারহাবা জোরে কোন কেন? ওলি আল্লাহদের শায়েকের এবং উস্তাদের হাত এবং পায়ে বাবু কুবলাতুর রিজিল ওয়ালিয়াদে হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। না দেখাই দিলে কান কাটতে ফেলাই দেবো। পরিষ্কার কথা, তোমার জুতা তো স্টাপলা লাগাই দেবো কান্ডারে। ফেরা কবে তাহিরির মারতাছি। হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। এরপর আমরা দেই না সালাম করার জন্য, না করে রাখ বাদ দে, এমনি কয়ালা। কেউ দে কইব যে এটা চেষ্টা করতেছে, মাথা নোয়াইতেছে, জায়েজ আছে। এরপরে আমরা নিজেরা অনেক কিছু বাদ দেওয়া মানে সিস্টেম করে রাখতে। এরপরে যদি মিলা জিলা চলক দেয়া হুদু দিয়ে আমরা ট্যাগ না দে, আমরা ট্যাগ দিতে অপপ্রচার করতে এবং ফেসবুকে অনলাইনে মাজার ফুজারি একটা শব্দ তুলতে আমি বছরে যাই না 2 দিন মাজারও যাওয়ার সুযোগ পাই না। শাহজালাল ইয়ামনের মাজারে আমার সারা জীবনে গেলাম 5 বার। কয়বার? কল্লা শহীদ রহমতুল্লাহর মাজার হইলো আমাদের বাড়ির পাশে, সারা জীবনে গেলাম 7-8 বার। আর আমরা কয় মাজার ফুজারি। তো আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? আরো জোরে কোন, আরো বড় করে কোন কেন? এইগুলা বুঝাইবার লাগি মোহাম্মদ মাদ্রাসা। যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যায় হ্যাঁ গিয়া বন্যায় ফুললে ভূমিকম্প আয় ফুললে ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। নির্বাচন আইলো দিয়ে উপায় নাই, বাবা শাহজালাল মাজার থেকে জিয়ারত করে বাইর। তখন কই যা কথাগুলা, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? সাবধান সাবধান। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ বলেন যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমি আল্লাহ ডাইরেক্ট আমার পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। তো আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা করে, আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করে আমাদের কি মোকাবেলা করার শক্তি আছে? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার।
ওই পাশের বাড়ির মসজিদের ইমাম সাহেবকে ডাইকে আনতে হয়, হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জানাজাটা আপনার পড়ান। এটা বড় দুর্ভাগ্য। সবচাইতে উত্তম নিজের সন্তান অভিভাবকের জানাজার নামাজ পড়ানো। তো কয়টা লোক আপনার সন্তানকে উপযুক্ত বানাইছেন আপনার জানাজাটা পড়াইতে? যেই সন্তানকে আপনি জানাজার উপযুক্ত করতে পারেন নাই, যার মাত্র জীবনে একবার, আর আপনি মারা যাওয়ার পরে যে কবরে শুয়ে থাকবেন, সেই কবরে সন্তান বারবার গিয়ে আপনার কবর জিয়ারত করবে, প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য ব্যাড লাক, এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা সন্তানকে আলেম বানাইতে পারলাম না, অন্তত হাফেজটা বানাইতে পারলাম না। বলেন, এই মাদ্রাসায় আজকে ওয়াজ হচ্ছে খোলা আকাশের নিচে, প্যান্ডেল ভর্তি মানুষ, রাস্তাঘাট ভর্তি, স্টেজ অনেক সুন্দর, চমৎকার পরিবেশের আজকের আয়োজন। কিন্তু এই মাহফিলের সৌন্দর্য কি? এই মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, আর মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্র। তো মাহফিলের সৌন্দর্যটা বুঝলেন, ওই মসজিদের সৌন্দর্য তো বুঝেন না, মাদ্রাসার সৌন্দর্য তো বুঝেন না। আপনি আজান হয় মসজিদে, আপনি ঘুমাই থাকেন। দোকানে বসে যেই মানুষগুলো আড্ডা দেয়, সেই মানুষগুলো মসজিদে আসলে প্রথম কাতারটা কত সুন্দর লাগে। কথা কি সঠিক বলতেছি? এগুলা সত্য কথা, তিক্ত হলেও বলতে হবে। আজকে আসার সময় দেখে আসছি, দোকান দোকান ভর্তি মানুষ, তারা খেলা দেখতেছে। যেইভাবে প্রতিযোগিতা, দোকানে বসে বসে চা পান খায়, এবং দুনিয়ার মানুষ, দুনিয়ার কত আলাপ যে দোকানে হয়। আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, তিনি বলছেন এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আজকে উল্টা হয়ে গেল, উত্তম জায়গায় মানুষ নাই, খারাপ জায়গায় অভাব নাই। এরই ভিতর থেকে যে মাহফিলটা এলাকাবাসী সাজাইছে, অনেক মানুষ টিভির পর্দার সামনে, কিন্তু আমার পোলাপান্ত নবীর মহব্বতে মাঠে এসে গেছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এটা কি আমাদের জন্য একটা নিয়ামত না? আরো বড় করে নিয়ামত না? তো এই জন্য যেহেতু কষ্ট করে এসে গেছেন, আমি প্রথম তিনটা কথা বলছি, তিনটা কথা যদি রাখেন আলহামদুলিল্লাহ। এরপর আপনি ওয়াজ শুনেন, যাই শুনেন শুনেন। 1 নম্বর, মসজিদের মুসল্লি ভর্তি হইব। 2 নম্বর, মাদ্রাসায় ছাত্র দিতে হইব। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর, আল্লাহ পাকের বিধানগুলো পূর্ণাঙ্গ রূপে নবী পাক যা নিয়ে এসেছেন তা আমাদেরকে মানতে হবে। এই 3টা কন্ডিশন যদি আপনাদের হৃদয়ে ধারণ করেন, খোদার কসম, এই মোহাম্মদপুর এলাকা একটি প্রেম বাগান হয়ে যাবে। আচ্ছা বাবা, এই পৃথিবী কি থাকার জায়গা? চলে যেতে হবে না? কোথায় যাব? আরো বড় করে, কোথায় যাব? কবরে তো চলে যেতে হবে। আমাদের সঙ্গে বন্ধু বান্ধবরা কি যাবে? এমন ইতিহাস কি আছে? দোস্ত কেমনে আমারে ফালাইয়া যাও, তোমার সঙ্গে লইয়া যাও, এরকম সুযোগ কি আছে? নাই। তো ওই কবরটা কিভাবে আলোকিত হবে, নিজের ব্যক্তি জীবন কিভাবে আলোকিত হবে, পারিবারিক জীবন কিভাবে আলোকিত হবে, এবং সামাজিক জীবন কিভাবে আলোকিত হবে, এই প্রত্যেকটা সেক্টর আলোকিত করার মানুষই আজকের মোহাম্মদপুরের সুন্নি মহাসম্মেলন। এর বাইরে কোনো উদ্দেশ্য আছে? আর ওদের উদ্দেশ্য আছে? নেই। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, যে এইভাবে কানায় কানায় ভরপুর মাঠটা আখিরি মোনাজাত করে আমরা একসাথে ইনশাল্লাহ যাব। সবাই কন্যা ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আরো বড় করবেন আমিন। ভাইরা আমার, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ আছে? আরো বড় করে,
সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমাদের মধ্যে অনেকেই এমন কিছু মানুষ আছে যাদের মুষ্টিমে কিছু লোকের কারণে গোটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়। আজকে দেখেন অনেক আল্লাহর ওলির মাজার দেখা যায়, কিন্তু মাজারের পাশে বড় ব্যানার লাগায় এমুক শাহ রহমাতুল্লাহ আলাইহি লাগায়া, সামনে পিছনে ব্যানার লাগাইছে ওলি আল্লাহর, সামনে বেড়া বিড়ি আইসা নাচতেছে। এটা কি সুন্নতের বদনাম হয় না? আর কতক্ষণ হয় না? তা আপনারা থাকেন কই? আপনার সমাজে এটা চলে কিভাবে? এটা হতে পারে না। নারী পুরুষ ওলি আল্লাহর ব্যানার পিছনে লাগায় একসঙ্গে, যতই মারফতি গান হোক আর আধ্যাত্মিক গান হোক, নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে নাচানাচি করে আল্লাহর ওলির মাজারকে কলুষিত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এগুলো আমরা মনিটরিং করব, এগুলো আমরা দেখব। আহলুস সুন্নাত ওয়াল জামাত মনিটরিং করবে। প্রতি গ্রামে গ্রামে প্রত্যেক উপজেলায় কয়টা আল্লাহর ওলির মাজার আছে, এগুলো সুরক্ষা ইনশাআল্লাহ আমরা দিব। কথা বলেন ঠিক কিনা? এরপর আমরা নিজের প্রতিরোধ কমিটি গঠন করব। এরপরে ওলি আল্লাহর মাজার যখন সুন্দর সিস্টেমে চলবে, এরপরে দেখবো বাংলা কোন মায়ের পোক মাজারের মধ্যে আক্রমণ করতে আসে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য আপনি উভয়টাই বলতে হবে। আপনি নাজায়েজকে নাজায়েজ বলতে হবে, হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। এরপর ইনশাআল্লাহ আপনার নৈতিকতা প্রতিষ্ঠিত হবে। আমরা এতদিন বিচ্ছিন্ন ছিলাম, এখন কি? আরো বড় করে এখন কি? ইনশাআল্লাহ রক্তের শেষ বিন্দু দিয়ে হলো, যেখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্য হওয়ার সুযোগ কেউ সৃষ্টি করতে চেষ্টা করবে, আমরা পায়ে ধরে বোঝাবো বাবা আর বিচ্ছিন্ন থাকার সুযোগ। অনেক কষ্ট করে 53 বছরের মধ্যে অনেক কষ্ট করে আমরা এই জায়গাটা তৈরি করা হয়েছে। যেখানে আমরা দেখবো অনৈক্য হতে পারে, আমরা প্রয়োজনে বাবা রে, ও বাবা, ও চাচা, আল্লাহর ওয়াস্তে আমরা আর ভাগ থাকতাম না, দনাদলি বাদ দেন, এবার আমরা সুন্নিরা এক হই, যে দিকটা যাবো এক দিকটা যাবো। আজকে আপনাদের আওয়াজ আমার ভয় পাইতেছি, ওই কোনাদা আওয়াজ হই নাই, যেদিকে যাবো একদিকে যাবো। এখন আওয়াজটা আছে কই থেকে? আপনারা আমার ফাঁকি দেন, এই ফাঁকিটা দিয়েন না, এই ফাঁকিটা দিয়েন না। কথা বলছেন একটু গরম কত হইলো, ফাঁকিটা দিয়েন না। আওয়াজ কিরকম? আমরা কি দুই না এক? হাত তুলবা দুই না ইনশাআল্লাহ। কি ঠিক আছে নি কথা? ওরা বাগাবাগি আছে প্রয়োজনে ফায়দা এরকম ছোট লোকম বাবা রে যা হইছে, বড় লোকম বাবা রে যা হইছে। এবার আমরা সবাই কি, এই দেশ কার দেশ? কথা কন না কেন? কার দেশ? যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যায়, হ্যাঁ গিয়া বন্যায় ফুললে, ভূমিকম্পায় ফুললে, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। নির্বাচন আইলে দিয়ে উপায় নাই, বেরে বাবা শাহজালাল মাজার থেকে জিয়ারত করে বাইর, তখন কই যা কথাগুলা। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? সাবধান সাবধান। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ বলেন যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ ডাইরেক্ট আমার পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা করে, আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করে, আমাদের কি মোকাবেলা করার শক্তি আছে? আল্লাহকে নাইমা হেপ ক্ষেপণাস্ত্রে যুদ্ধ করব? যে আমি উত্তর দা নামছি তুই দক্ষিণ দা নাম, আল্লাহ এমনে ধরবে, এমনে ঘুরে 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 কথা কি রাইট? রাইট এমনে দেখছেন না? ওই যে বড়িটা ভালা হেমেটোরা হেমেটোরা হেমেটোরা। আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।
আল্লাহ যে ঘুরাইতেছে, ও এর লেগে বলছে আমার কিছু হয় না তো। ওরে বাপ রে, ও না বুঝি, আরে ওই না বুঝি, সুযোগ এনে দিছে। গুড্ডি যেমন উঠতেছে ডাইনে ভাবে যা, যখন গুড্ডিওয়ালা টান দে সুতারা গুড্ডি তাহে না ফুরে এমনি টান মারবো, একটা পশম কেউ ধরে রাখতে পারতো না। সুযোগ এনে দিয়েছে, ইচ্ছা করলো তো আল্লাহ আজকে রাইতে ইতিহাসের নামাজ না পড়ার কারণে মাছের কাটা গলাত লাগাইয়া খাওয়ানোর রিজিক বন্ধ করতে পারে। আরে মায়া কইরা বানাইছি দিকে একটু চালাইতেছে, কিন্তু মনে করে কিনে যে মরে গেলে ছেড়ে দিব, পুঙ্খানো হিসাব আল্লাহ গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, কথাগুলো ফালাই দিয়েন না। তাহিরিরে বাজিত করে নতুন করে চিনার লাগতো না। আমি নরম আবার গরমও, কোনো বেটার আমি সার দেই না ফিলার। তবে একটা কথা বলি, আল্লাহ এই দেশে ইসলাম আনছেন, তাদের পথ মত তাদের অনুকরণ আমাদের দরকার আছে না নাই? আর যদি আছে না নাই? ভাইরা আমার, এই ফাতিহ আজম গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী রহমতুল্লাহ আলাই উফাত মুবারক। আল্লাহ আকবার জোরে কোন কেন? এই বাবা, অনুরোধ করে বলবো, গৌসুল আজম কি সাধারণ ওলি না মাদারজাত ওলি? আর বড় করে কোন, আরো জোরে কোন। মাদারজাত ওলি। মাদারজাত ওলি কারে কয়? মার পেট থেকে যে ওলি হইয়া দুনিয়াতে আসে। আমরা দেশে বাজিত পড়তো প্রতি ঘরে ঘরে ওলি হইতেছে। ফেডো জন বাচ্চা নিয়ে জামাই বউ ঝগড়া করে, ফেডো বাচ্চা নিয়ে গালাগালি করে, ফেডো বাচ্চা নিয়ে স্টার জলসা দেখে, ফেডো বাচ্চা নিয়ে অশ্লীল ছবি দেখে। এই বাচ্চাকে ওলি হইব? ফেডো বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করতে হইব, পেটে বাচ্চা নিয়ে দুরূদ শরীফ পড়তে হইব, পেটে বাচ্চা নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে হইব, পেটে বাচ্চা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, পেটে বাচ্চা নিয়ে দুরূদ শরীফ পড়তে হইব। এরপরে দেখবেন আপনার সন্তান বাইরিদ বুস্তামির মতন সুলতান আরিফিন হয়ে গেছে। তো আপনি যদি কিছু চান, কিছু পেতে হলে কিছু দিতে হবে, কিছু পেতে হলে কিছু দিতে হবে। আপনি একবারে কিছুই দিবেন না আর আপনি চেষ্টা করবেন যে আমি অনেক কিছু হয়ে যাবো। পেয়ারা গাছের গোড়াত গিয়া বইয়া থেকে যদি পেয়ারা রে আমি তোর ফারতাম না, তুই আয়া ফর মুখ খাইতাম মন চাইতেছে, পেয়ারা আয়া ফরবো, এটা ফার তুইব। খালি বর্ষি পানির মধ্যে ফালাই রাখলে কি লাগে না? কথা কেন? কি লাগে না? মাছ লাগে না, আদার লাগে, বাদার উসিলা লাগে, উসিলা লাগে। পানি ছাড়া মাছ বাঁচে, জিকির ছাড়া কলব বাঁচে না। জিকির ছাড়া কি বাঁচে না? কলব বাঁচে না। গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহর জিকির। আমি বলছিলাম হুজুর গাউসে পাকের কথা, তিনি কি সাধারণত রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? তো গাউসে পাকের আম্মার বাস থেকে যে তিনি আসছে, উনি যে মাদারজাত ওলি তার প্রমাণটা কি? তার প্রমাণটা হইল তিনি যে দুনিয়াতে আসছে, তার প্রমাণ কি? তার প্রমাণ হইল তিনি ছোটবেলায় যে কোনো জায়গায় যখন যাইতো, 10-12 জন লোক যখন থাকতো, একটা লোক হঠাৎ করে কইতো এই 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 রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো। তোর মানুষ জিগাইতো আব্দুল কাদের আপনি একা আসেন, আপনার সাথে মানুষও দেখি না, কে যেন আমরা কয় রাস্তা ফাঁক করতাম আর আপনার লাগে বিছনা বিছাই দিতাম। করোনাটা কিতা? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহ পাক একটা ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। এগুলো সাধারণ কোনো বিষয় না। কিন্তু এই ওলি আল্লাহর কথা যখন আমরা বলি, অনেকে আমাদেরকে বলে আমরা এটা কাল্পনিক কথা বলি, অনেকে বলে আমরা এগুলা বানায় বানায় কৌতুক বলি। ওলি আল্লাহ শান মান শুনলে যাদের অন্তরে আগুন লেগে যায় এরা ওলির দুশ্মন। নবীর শান মান শুনলে যাদের অন্তরে আগুন লেগে যায় এরা নবীর দুশ্মন। আমরা বাজিতপুরের মানুষ নবীর পাগল, ওলির পাগল, মায়ের পাগল, বাপের পাগল, ঠিক না বেঠিক? পাগলের কোনো সংজ্ঞা আছে রে বাবা? পাগলামি কি এক জায়গায় সীমাবদ্ধ? আমরা দেশের সবাই এইগুলা বুঝতে চেষ্টা করে না। আলী কিচ্ছু হইলে আল্লাহ ছাড়া কারো সেজদা করণ যাইত না। আমরা তো এটা মানি, মানি কি মানি না? আল্লাহ ছাড়া কারো সেজদা করণ যাইব, আমরা এটা মানি। কিন্তু নবীর সম্মানগুলো কইলে অনেকে একটু উল্টা পাল্টা আমাদেরকে বলার চেষ্টা করে। এই যে জশ্নের জুলুস গেল, কত গালাগালি করছে, এখনো গালাগালি করে।
এখনো গালাগালি করে, কোনো মানি আছে এগুলার? তাহির হুজুর আইব, লাইট কি তা মাগনা লাগাইছো? হুজুররা না আইলে লাইট লাগালে নিলে, মাহফিল না হইলে লাইট লাগানো নিলে, মাহফিল উসিলা হুজুর আইব, সৌন্দর্য সাজাইছেন, এলাকার ঘরে ঘরে খবর লিয়া দেখেন, আমি যে ঘরে খাইছি শুধু এই ঘরে মুরগা না, প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি জব হইছে। আপনি খবর লিয়া দেখেন না, একবারে কইতেছে আমার জিয়ের ঘরে নাতি নাইছে, ও বেটা গো আইদিনি আমার জিয়ের ঘরে নাতি নাইছে, আবার ছোট্ট একবার উদ্দুরা ছোট্ট ফিরছি, আবার আমার সালাম করব, আমার 500 টাকা হলো হইছে, ছোট বাচ্চা সালাম করে আবার আমার 500 দিয়ে গেছে, উনি তো যদি ডাব্লিউ ওরা দেখে কি জ্বলাটা জ্বলব, মানে 500টা সালাম করে 500, এটা একটা খেলা হইদি, হ্যাঁ খেলা হইদি। এই বাচ্চা কাচ্চা গুলোরে মুরব্বীদের সালাম কালাম থেকে দূরে রাখছে, শিরিকের ফতুয়া দিয়া, বাপেরা সালাম করে দিত না, মারা সালাম করে দিত না, এজন্য যতটা লেখাপড়া করে মা বাবার ভক্ত যেটা আছে এটি কামে লেগে জায়গা, আর যদি ওই ফতুয়া হই না টাল্টো পাল্টো করে, মারা সালাম করে না, বাপেরা সালাম করে না, উস্তাদরা সালাম করে না, দেখবেন তার লাড্ডু নাম্বার 2। এই ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি মা বাপরে সালাম করেন যাইব নি? সালাম করা যায় যাসেনি? উস্তাদের সালাম করা যায় যাসেনি? আরেক বেটা এই দিন কিতা ওয়াজ করলো, আমি হুইনা আর পাগল হয়ে গেছি গা, আমি তাজ্জব হয়েছি গা, ক মা বাপ সালাম করলে নয়া সালাম করে যেত না, পাউডার এমনি আলগি দিয়া ওকে উপরে তুই লাইন না এমনি করবা। আচ্ছা এটা কিতা বুঝলো, পুরা ভিডিও এমনি পাও তুই লাইন না মার এমনি কি তাক এগুলো কি কয়? পুরা বিনোদন কথা কন ঠিক না বেটে? এরা কদম বুঝিও বোঝে না, জিয়ারত বোঝে না, সাজদা বোঝে না, শুধু কয় কি দলিলে নাই আমরা হুজুর কইছে। কেডা কইছে? হুজুর কইছে। এই অন্ধটির কারণে সমাজটা সহজ বিষয়টা কঠিন হইয়া বিভিন্ন বাগাবাগি হয়ে গেছে। বাগ হইতে এমন হইছে শেষ পর্যন্ত দেখেন দিনের বেলা 3 গ্রুপ মিলাতে হে, রাতের বেলা আলগা হয়ে জায়গা। কেমনে আলগাও? বান্ডেল হয়ে আলগা হয়ে জায়গা। আবার দিনে বোঝাইব যে আমরা ঐক্য আছি, ইসলাম একবার ইসলাম কায়েম করে হুতাইলাম, আবার খবর লিয়া দেন এটির ভিতরে 10টা দল হইল 20টা ফাটল হয়ে রয়েছে। এই ফতোবাজি করে শুধুমাত্র আমার একটা হিসাব আছে। আরে বেটা হুজুর সারা জীবন যেহেতু হুজুরা ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ লোক আছে, আয় আবার একটা মিল্লা জিল্লা একটু সংসদ যায়া কিছু অংশ হইলে আমরা যাই। ওর যে লক্ষণ দেখতেছে যাই বদুরের কথা, বান্ডেল খাইয়া হুতাই লেতেছে, বাসে যাইবার আগে খাইয়া হুতাইলে যাইলে যেমন হাজাইলে নাই, টিয়া ভাইলে সব শেষ। কথা কন ঠিক না বেটি? এটা আমরা সব বুঝি। একমাত্র ওলি আল্লাহর পথে যারা থাকে তারা কখনো ডলারের কাছে ঈমান বিক্রি করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের মন নরম থাকে। তাহলে আপনারা বলেন আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমার কথা অনেকে রাগ করবো, ভাই আপনি ভালো আছেন, আপনাদের মধ্যে অনেকে এরকম করে, এই জন্য বলতেছি। অনেকে এরকম প্যাচ লাগাই রাখে, মা বাপরা সালাম করলে কি গুণ হইব? ওলি আল্লাহদের শায়েকের এবং উস্তাদের হাত এবং পায়ে বাবু কুবলাত রিজিল ওয়ালিয়াদে হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা না দেখাই দিলে কান কাটতে ফেলাই দেবো। পরিষ্কার কথা, তোমার জুতা তো স্টাপ লাগাই দেবো কান্ডারে, পায়রা ফেরা করবে তাহিরির মারতাছি। হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। এরপর আমরা দেই না সালাম করার জন্য, না করে রাখ বাদ দে, এমনি কয়ালা কেউ যদি কেউ দে কইব যে এটা চেষ্টা করতেছে, মাথা নোয়াইতেছে, জায়েজ আছে। এরপরে আমরা নিজের অনেক কিছু বাদ দেওয়া মানে সিস্টেম করে রাখতে, এরপরে যদি মিল্লা জিলা চলক দেয়া হুদু দিয়ে আমরা তার ট্যাগ না দে, আমরা ট্যাগ দিতে অপপ্রচার করতে করতে এবং ফেসবুকে অনলাইনে মাজার ফুজারি একটা শব্দ তুলতে আমি বছরে যাই না 2 দিন মাজারও যাওয়ার সুযোগ পাই না। শাহজালাল ইয়ামনের মাজারে আমার সারা জীবনে গেলাম 5 বার। কয়বার? কল্লা শহীদের মধ্যে মাজার হইলো আমাদের বাড়ির পাশে, সারা জীবনে গেলাম 7-8 বার। আর আমরা কয় মাজার ফুজারি। তো আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? আর জোরে কোন, আরে বড় করে কোন না কেন? এইগুলা বুঝাইবার লাগি মোহাম্মদপুর মাদ্রাসা, এই আকীদাগুলো বুঝাইবার লাগি এই মাদ্রাসা, এই আদর্শ শিখাইবার লাগি এই মাদ্রাসা, এই প্রেম শিখাইবার লাগি এই মাদ্রাসা।
মোহাম্মদপুরের মাদ্রাসা মানে হলো শুধু কোরআনের হাফেজ না, এই শিক্ষার পাশাপাশি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আধ্যাত্মিক জীবনকে পরিস্ফুটিত করার জন্যই এই মোহাম্মদপুর মাদ্রাসা। এই মাদ্রাসা কি জানে মানে সহযোগিতা দরকার আছে না? আরে কত করে আছে কিনা বলেন? এই আপনার সাউন্ডটা একটু তুইলা দেন, হার্ড হয়ে গেছে। হার্ড বুঝেননি? এটা তুইলা দেন। বোঝেন না তো হার্ড কি আর সফট কি? বলেন। আরে বাবা এটা ড্রোন, তোমরা আলিয়ে ফেলে ছেড়ে গেলে এক মাহফিলে দিনের বেলা একটা সমস্যা হয়েছে। দিনের বেলা এই ড্রোন ছাড়ছে, এক মুরব্বী বেটা মনে করছে সংগ্রামের হুইসেল বুঝে আই পড়ছে, বেটা লাড়ি লাগে গেছে বাইরে বাঙ্গালে বলে আরে আরে বাংলাদেশি এটা একটা ক্যামেরা না, ও আমি মনে করছি সংগ্রামের ইয়ার বুঝে আই পড়ছে। বুড়া বেটা আগের মানুষ নামো, পরে এটা বাড়ি মারতে গেছে। এই বাঙ্গালে দিয়েছিল না মেশিনটা, এটা উপরে উঠতেছে, মনে করছে ওই আসমান থেকে বোমাটা পড়তেছে। আগের মানুষ না, এরা তো লাড়ির সামনে, এরা তো অস্ত্রের সামনে লাড়িলে হারিয়ে গেছে একাত্তরে। কথা কোন ঠিক না বেটে? বাঙালি না হুতাইলে বাবাই না, ধরলে ধরে, না ধরলে না, ধরলে আবার করে ছাড়েও না। কথা কোন ঠিক না বেটে? তার আওয়াজ করে ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? ওলি আল্লাহর মাজার জিয়ারত চলবে কি চলবে না? গাউসুল আজম কি সাধারণ ওলি না মাদার জাতলি? ওই ওলি আল্লাহর ওলিদের ওলি, ওলিগুল শিরোমণি গাউসুল আজম আব্দুল কাদের। এতে কোনো সন্দেহ? যে জনে গাউসুল আজম সে জনে বাগে দাদেওয়ালা, যে জনে গাউসুল এই শীষ ধরছে লা তার কাঁদে যার চরণ যুগল মাদিনাওয়ালা, আয় হায় তার কাঁদে যার চরণ যুগল মাদিনাওয়ালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, ও মনে খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি, আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, ও মনে খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে প্রেমে মাতোয়ারা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মাদিনাওয়ালা, হায় তার মদিনাওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও বাজিতপুরের বাবা, ও মোহাম্মদপুরের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে সাবধান, খবরদার খবরদার, নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা হবে, আমি আল্লাহর দোস্ত যারা হবে, দুনিয়াতে চলবে ফিরবে ঘুমাইবে খাইবে, তাদের কোনো ভয় নাই। আবার যারা আখিরাত যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো, আমার আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠটা এত কঠিন হবে রে, এত কঠিন হবে, 7 প্রকারের মানুষ ছাড়া 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। জোরে কোন কয় প্রকার? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচার করে। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর কথা কি সত্য না মিথ্যা?
আর জোরে বলুন সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব বলে গো, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এখন প্রশ্ন হলো হুজুর, 1 নম্বর কেডা? জানার দরকার আছে না নাই? 1 নম্বর হলো তারা যারা সমাজের ন্যায় বিচারক। আমার সমাজের মধ্যে বিচারকের অভাব নাই, আবার ঘুষ খায়া বিচারকের অভাব নাই। ঘুষখোর বিচারক আছে না নাই? চোখ টিপদা দরবার শেষ কইরালা, রাত্রে এর থেকে বান্ডেল খা, ওর কাছ থেকে বান্ডেল খা, এমন ঘুষখোর সর্দার সমাজে আছে না নাই? আমার সমাজে এমন অনেক মৌলবি আছে, টাকা খাইয়া ফতোয়া ঘুরাইয়ালায়, এমন মানুষ সমাজে আছে না নাই? সুস্পষ্ট তালাক হইয়া গেছে, টাকা খাইয়া জিনার সারা লাগাইয়া দিছে, এমন মুফতি নামের কলঙ্ক মুফতি আছে না না? বন্ধুরে আমার নবী বলে, উম্মত ও উম্মত, হাসরের ময়দানে 1 নম্বর হলো যারা ন্যায় বিচার করি, ওই ন্যায় বিচারকদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এখন বলবেন হুজুর 2 নম্বরে কে? 2 নম্বরে কে জানেননি? 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি। এই মাদ্রাসায় অনেকে দান করেছে, এই মাদ্রাসায় অনেকে ঘাম জড়াইছে, এই মাদ্রাসায় অনেকে কোদাল দিয়ে মাটি কাটছে, এই মাদ্রাসায় অনেকে মাথার মধ্যে সিমেন্ট নিয়ে ঘুরছে, মাথার মধ্যে ইট নিয়ে ফালাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া এই মাদ্রাসাটা বানছে রে। এই মাদ্রাসাটা সাধারণ থেকে একটু টিন থেকে বিল্ডিং হয়ে যাইতেছে। ও বন্ধু, আল্লাহর ঘর মসজিদ আছে না নাই? এই ঘরের মধ্যে টাইলসের কাজ বাকি আছে। এখন যারা বিল্ডিং দিছে, টাকা দিলেন আপনি, পয়সা দিলেন আপনি, রড দিলেন আপনি, সিমেন্ট দিলেন আপনি, এরপর মসজিদটা কার ঘর? এই আওয়াজে মানি না, জোরে কোন কার ঘর? আরো জোরে কোন কার ঘর? মসজিদের টাকা দিলেন আপনি, পয়সা দিলেন আপনি, রড দিলেন আপনি, এরপর মসজিদ আপনার দাবি করতে পারেন না। এই মসজিদটা হলো আমার আল্লাহর ঘর। এই ঘর কেমনে হয়েছে জানেননি? ও যুবকের দল, আল্লাহ যখন সর্বপ্রথম ফেরেশতা দিয়া কাবা ঘর বানাই, এই কাবা ঘর বানানোর যে পাথরগুলো, এই পাথরগুলো আমার আল্লাহ বেহেশত থেকে পাঠাইছে। বেহেশত দিয়ে পাথর দিয়ে ঘর বানানোর পরে এবার কিছু কিছু কংক্রিট আলাদা হয়ে গেছে। ফেরেশতা ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, আমরা বেহেশত থেকে এসেছিলাম, তোমার ঘরের খানায় কাবায় লাগবো, কিন্তু আমাদের গভীর মনোযোগ। আমি বলছিলাম হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ খেলা দেখাইতে দেখাইতে বয়স একটু বেড়ে গেছে। সবাই আমার সাথে সাথে টান দিয়া পড়েন, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরাও, এবার হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে নামাজ পড়তেছেন, ঘরের মধ্যে নামাজ পড়তেছেন। এই নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলুন আছে না নাই? নামাজ পড়লে আল্লাহ কি রাজি হয় না বেজার হয়? আল্লাহ যদি রাজি হইয়া যায়, আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি লাগে না রে বাবা। ওই আব্দুল কাদের জিলানী অরিকুল সম্রাট হওয়ার পরও তিনি নামাজ পড়লেন। নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পর হঠাৎ করে ভিতরে একটাল মানুষ গেল। এক রাওয়ায়াতে লেখে কম্বল, কি লেখছে? আর এক রাওয়ায়াতে লেখে জুতা। ওই ব্যক্তি ঢুকছে, ঢুইকা মনে মনে কয়, যদি গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর জুতাগুলো যদি চুরি করতে পারি, জুতার নিচে স্বর্ণ আছে, এই স্বর্ণগুলা বিক্রি কইরা আমার মেয়ের বিয়ে দিতে পারবো। এই কথা চিন্তা ভাবনা কইরা ঘরের ভিতরে ঢুকলো জুতা চুরি করার জন্য। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, এবার জুতা চুরি করার জন্য ভিতরে ঢুকলো। ঢোকার পরে হুজুর গাউসুল আজম দেখা এবং বোঝার ক্ষমতা আছে না নাই? তিনি সুন্দর করে দরজার মধ্যে আবার নামাজে দাঁড়ায় গেছে। এবার চোর ব্যক্তি যাইয়া খাটের ভিতরে ঢুকছে। কেন কেন কয়ে, দরজাতে মানুষ দাঁড়ায় গেছে, এই দরজার মধ্যে দাঁড়ায় গেছে গো। কি বাবা? 4 বছরের একটা বাচ্চা কাঁদতেছে,
কই 4 বছরের একটা বাচ্চা, নাম কি? 4 বছরের একটা বাচ্চা, মা বাপ সে পাইতেছে না, আমাদের হেফাজতে আছে। যদি কারো বাচ্চা যদি থাকে কমিটির লোক যোগাযোগ করেন, তাকে নিয়ে যাবেন। কেউ যদি থাকে না 4 বছরের বাচ্চা, একটু মাইক বলতে তার এখানে নিয়ে আসেন না। বাচ্চা দেখাইলে তো তারা কেউ উঠতে হবে না, সবাই দিকে লাইব। নিয়ে আসেন, এটি সুন্দর হবে। আবার আফে তাফে কেউ আয়েন না, আমরা প্রমাণ ছাড়া ছাড়তাম না। নিয়ে আবার ইন্ডিয়া ভাষা করে দিবেন, আমরা ইতার আমি নাই ওকে ফমান সমান লইয়া ধরা খেলে যাবেন নাই। কথা কন ঠিক না? এই বাচ্চা নিয়ে আসেন বাবা, যদি পান নিয়ে আসেন, এখানে নিয়ে আসলে আমি দেখাই দিব ইনশা। কেউ আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আসেনি, বোঝার ক্ষমতা আসেনি, চোখ বন্ধ করে দেখতে পারেনিও। তো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ঘরের ভিতরে যখন সুর ঢুকছে, হুট করে এসে দরজাতে দাঁড়িয়ে গেছে গা। ওর সুর ঘর থেকে বাড়িতে পারে না, খাটের ভিতরে ঢুকছে। ঢুকার পরে মনে মনে কইতেছে, আল্লাহ আসতাম চুদা চুরি করতাম, ওখান দিয়ে জান লইয়া যাওয়াটা বড় মুশকিল হয়ে গেছে গা। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে, বুঝছে না, বিপদে বললে দোয়া একটু বেশি করে নো। আল্লাহ আজকে নিয়ত করছি, যদি এখান থেকে জান্ডা লয়ে বাড়িতাম পারি আর জীবনও চুরি করতাম না। আল্লাহ তুমি জান্ডা বাঁচাইয়া দিও। আর আব্দুল কাদের জিলানী এমন বেড়ে নামাজটা লম্বা করছে, সুর বেড়া আর ঘর থেকে বাড়িতে পারতেছে না। ওই মুহূর্তে রাত্র হয়ে গেছে গা। রাতের বেলা ওই শাম দেশ থেকে এক দল আইছে, 40 জনের দল। আয়া কইছে, ইয়া আব্দুল কাদের জিলানী, আপনি যে শাম দেশের একজন কুতুব বানাই দিছিলেন, তিনি তো মারা গেছে। এই মুহূর্তে সূর্য উঠার আগে, এই ফজরের আগে আমাদেরকে একজন ইমাম বানাই দেন, কুতুব বানাই দেন। বানাই দিলে আমাদের মহল্লায় ইমামটা হয়ে গেলে বাস সকালবেলার ফেস লাগতো না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আরে কি কও না কও, কুতুব কি সাধারণ জিনিস নাকি? কুতুব কি সাধারণ জিনিস নাকি? খালি বানাই দিলে চলবো? ইমাম কি টান হয়ে দইরা টানতে নিয়ে বানাই দিলে চলবো? যাচাই বাসা লাগতো না? বক্তাকে টান দেয় না, বয় দিলে ওয়াজ করে নেবো, হমান করে নেবো, ও তো সোজা জিনিসও। এরপরে গাউসুল আজম কয়, তোমরা একটু বসো, সকাল হোক, কাফেলা আসুক, আর অনেক লোক আসুক, যোগ্যতা দেখ খোঁজখবর নিয়ে একজন কুতুব তোমরা বানাই দিব। এরপরে 40 জন হুজুর এলাকার যে পরিস্থিতি, বহুত লোক কইবার লাগে হারিয়ে গেছে গা, এখন পক্ষ বিপক্ষ লোক তো অনেকে আছে, এই মুহূর্তে ফজর আগে যদি আপনি বানাই দেন কাম হয়ে যাবো গা। এরপর মানে না। ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী কয়, তোমরা যখন মানই না, তাহলে একটা কাম করো, আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, তারে তোমাদের কুতুব বানাই দিলাম। আরো বড় করে গণা সুবহানাল্লাহ কইতে না। কোন সুর তো হ্যাঁ মনে করছে, আরে হুদুদি আল্লাহরে ডাকলাম রে, লাস্টে ফাঁসি হয়ে গেল। হ্যাঁ মনে কুতুব মানি ফাঁসি। ওহন কয়, এখন ওই 40 জন যায় খাটের থেকে টান দিয়ে আর তারা বাড়ি করতে পারে না। কয়, এটা কোন কুতুব রে? কুতুব থাকবো উপরে হার হইয়া, কুতুব দিয়ে খাটের নিচে, এটা কোন কুতুব যে বানাইছে? এরপরে সবাই মিলে টাইন না বাইর করে হুজুর এইটাও নিয়ে আমরা কুতুব, হইডই কুতুব লইয়া যাওগা। এবার সুরে ডাক দিয়া কইয়া, হুজুর ও আব্দুল কাদের জিলানী, আপনি আমার শেষ পর্যন্ত তাদের হাতে তুইলা দিয়েন না, তবে একটা কথা কইতাম, হ্যাঁ আমার নিব কো শাম দেশ। ও হুজুর কুতুবের অর্থটা কি তা? এবার গাউসে পাক কয়, কুতুবের অর্থ বুঝো না, চুরি করতে আসলা জুতা, তো কুতুবের অর্থটা বুঝা যাও। 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। কি সুর কোন যাব? ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর আপনি আমার কুতুব বানাইছেন গো। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আমার প্রথম কাজ কি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, ওই জায়গার মধ্যে গিয়ে তুমি প্রথম নামাজের ইমামতি করবা। এবার চোর ব্যক্তি ডাক দিয়া বলে, হুজুর ও আব্দুল কাদের জিলানী গো, আপনি যে আমার মসজিদের ইমাম বানাইলেন, আমি তো কোনোদিন কোরআন শরীফ পড়ি নাই, কোরআন শরীফ আমি পড়তে জানি না, কেমন করে আমি নামাজ পড়াবো? বন্ধু হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, তুমি ওযু করে আসো। ওযু করে আসলেন, কয় নামাজের সুরতে বসো। নামাজের সুরতে বসলেন, কয় তোমার চক্ষু দুইটা বন্ধ করো। চক্ষু দুইটা বন্ধ করলেন। হুজুর আব্দুল কাদের জিলানীর শাহাদাত আঙ্গুল মুবারক ওই চুরের কপালের মধ্যে রাখলেন। রাখার পরে ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, এখন তুমি কি দেখতেছো? ওই চুরে ডাক দিয়া হুজুর আল্লাহর কসম করে বলি, আপনি যখন আমার মাথার উপরে হাত রেখেছেন গো, আমি তাকায়া দেখতেছি গোটা কোরআন শরীফটা যেন লাইন ধরে লাউহে মাহফুজ থেকে আমার সিনার মধ্যে এসে গিয়েছে।
আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই কুতুবের পাওয়ার কি বাড়ছে না কমছে? একটু আগে ছিল সুর, এখন হইল কুতুব, আবার হইল কোরআনে হাফেজ। এখন তারে চোর বলা যাবে না, এখন কুতুবে ডাক দিয়া কয় হুজুর গো, এত বড় বেলায়েতের ক্ষমতা আপনি কোথায় থেকে পাইলেন? আমি কিছুই জানতাম না, আমার জিরো থেকে হিরো বানায়া দিলেন। ও হুজুর, আমি কিছুই জানতাম না গো, আমারে কুতুব আমাকে জিরো থেকে হিরো বানায়া দিলেন। এখন আমি জানতাম চাই, আপনি আমারে কুতুব বানাইলেন, এই পাওয়ার পাইলেন কই? আপনি আমারে সেকেন্ডে হাফেজ বানায়া দিলেন, এই পাওয়ারটা পাইলেন কই? হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ক্ষমতাগুলো আমি আমার রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারক থেকে পেয়েছি। আমি আব্দুল কাদের জিলানীর জীবনটা আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর নূরানি কদম মুবারকে আমি কুরবানি করে দিয়েছি। কেন আমি বলি নবী নবী? ও বাজিতপুরের বাবা, ও মোহাম্মদপুরের বাবা, কেন তাহিরি নবী নবী করে? নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা মিলে, নবীর প্রেমে হলে দেওয়ানা, শয়নে স্বপনে দেখবা সোনার মদিনা। এ বন্ধুরে, কেন তাহিরি নবী নবী করে গো? বাজিতপুর মোহাম্মদপুর চেঙ্গাহাটির মানুষ কেন নবী নবী করে? কারণ বাজিতপুরের মানুষ জানে মরণের ঘাটটা বড় কঠিন, এই ঘাটে মা বাপ সদ্য গোষ্ঠী কোনো উপকার করতে পারবে না। ওই সময় যদি নবী আইসা যায় তাইলে কোনো টেনশন থাকে না। এরপরে আসুন আর একটু সামনে বাড়ি, যখন আপনি কবরে চলে যাবেন আমার নবী ছাড়া কেউ বাতি হবে না। আর একটু সামনে বাড়ি, পুলসিরাটার পারে চলে যাবে। পুলসিরা এটা কেউ ভাইছে না না আমাকে স্যার দেখাই দিন। না না না, এটা কার বাচ্চা? কেউ এখানে আসেননি? ও কেউ দাঁড়াচ্ছে, এই বাচ্চা কার? আপনার? হাতটা নামা বাবা। এই বাবুটা কি আপনাদের? কেউ আছেন এখানে? তাকে চিনেন? এই পর্দার দর, পর্দার দর, মহিলারা দেখুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখো রাখো রাখো। এই পর্দার দর, পর্দার দর, ধরো ধরো ধরো। আপনার এলাকার কাম হইতো না, আপনার নাম কি? হ্যাঁ, জায়ুল। জায়ুল পাইছেন নি গো? পাইছেন? নেন নেন, নিয়ে যান নিয়ে যান। এই মহিলার পরিচয় নিয়েন ভালো করে, ছবি টিভি তুলে রাখেন, ছবি টিভি তুলে রাখেন। কার কাছে দিচ্ছেন? বাচ্চা সহকারে। এটা মাহফিল, সাধারণ জিনিস না, এখানে বহুত কিছু হিসাব কিতাব আছে। মারহাবা জোরে কোন কেন? আর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ গণ। আমরা কি খুশি না বেজার? খারাপ লাগতেছে আপনাদের? হুজুর কি মাদার জাতুরি না সাধারণ ওলি? মাদার ওলিদের পাওয়ার কি কম না বেশি? হুজুর ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আপনি এত বড় পাওয়ার পাইলেন কোথায়? আওয়াজ করে কোন এখন চোরের পাওয়ার কি বাড়ছে না কমছে? বাড়াইছে কেডা? এই আওয়াজে মানে বাড়াইছে কে? আল্লাহ বাড়াইছে, গাউসে পাক হলো উসিলারি। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হে আব্দুল কাদের জিলানী, এত বড় বেলায়েতের পাওয়ার আপনি কোথায় থেকে পেলেন? সে ডাক দিয়া বলেন, আমি আমার নবীর কদম মোবারক থেকে পেয়েছি। ওই কুতুব ডাক দিয়া বলে, হুজুর আমি তো কোনোদিন আমার নবীর স্বপ্ন দেখি নাই, আমার নবীর জীবনেও দেখি নাই, যার কদম মোবারক, যার কদম মোবারক থেকে আপনি এত বড় ক্ষমতা পেয়েছেন, এত বড় বেলায়েতের পাওয়ার পেয়েছেন, আমি তো সেই নবীরে কখনো দেখি নাই। ইমামতির চাদরে দাঁড়াইবার আগে একটা বার যদি আপনি আমার নবী দেখাইয়া দিতে পারেন, পাইলে নিরালাহি গো নবী, আল্লাহ পাইলে নিরালাহি গো নবী।
দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ঠিক কিনা বলেন? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী মরহনের বেলায় বলো না দয়া, মরহনের বেলায় পাইলে নিরালাই গো নবী। আমার যুবক ভাইয়ের কণ্ঠ শুনে আজকে মুরব্বীদের আওয়াজ ভালো আছে, সবাই একসাথে বলেন পাইলে নিরা, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, কঠিন হাসরের দিনে কে তরাবে আমাকে নূর নবী বিহীনে, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া, হায় পাইলে নিরা, হায় পাইলে নিরা, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, কঠিন একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে দিও দেখা মরহনের বেলায় বলো না দয়া, ইস পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা লাই, দুই কদমে ইয়া রাসূলুল্লাহ চরণে ধুলি মাখিবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, আমার মনের একটি বাসনা কবে যাব সোনার মদিনা, দয়া করে দিও দেখা এই তো কামনা, বলো দয়া, এই তো কামনা, পাইলে নিরালাই গো নবী। অনেকের মুখ লড়ে না কেন? পাইলে নিরা, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা লাই, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও মোহাম্মদপুরের বাবা, ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কে হুজুর আমি ছিলাম জিরো বানাইলেন, আমি ছিলাম জিরো বানাইলেন, আমি কিছু জানি না আমারে আলেমের সর্দার বানায়া দিলেন, আমি কিছু জানি না গো আমারে কত বানায়া দিলেন, শুধুমাত্র তাই নয় আমি আলিফ বাবা জানি না আমারে আপনি হাফেজ বানায়া দিলেন। এখন মনে বড় বাসনা কখন আমি নবীর চেহারা মোবারক দেখব। দয়া করে মুসল্লায় দাঁড়াইবার আগে, নামাজের মুসল্লায় দাঁড়াইবার আগে যদি আমার একটু নবী দেখাইয়া দিতে পারেন, বলেন বেলায়েতের পাওয়ার কি বাড়ছে না কমছে? জালা জুরাহিনা
রাহে না। প্রেমের মজা যে পাইছে প্রেম সারা ভাল লাগে না রে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না রে। তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না বলো? আমার গাউসুল আজম ডাক দিয়া বলে তুমি কি দেখতে চাও? কয় নবী দেখতে চাই। পাওয়ার কি বাড়ছে না কমছে? কারা কারা নবী দেখতে চান দুই হাত তুলে দেখান। না রে তাকবীর। আমরা নবী চাই কি চাই না? পলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান। আর জি শুধু এক নয়ন যদি তোমায় পাই, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। ঠিক কিনা রে বাবা? নবী দেখতে যাওয়া সৌভাগ্যের লক্ষণ। টিয়া তুলতাম হাও, টিয়া তুলতাম। গুতাইতেছে গুতাইতেছে। ওয়াশটা শেষ দিয়ে লই, নাইলে একটা জ্বালা থাকবো। হ্যাঁ, জ্বালা চুরাই না, জ্বালা চুরাই না। ও গো যার জ্বালা একে সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। কিনারে বাবা। এই বেড়া কই যাস তুই? এই কই যা? লরিস না বাইক না, বয়া থাক। আজকা বেলায়েতের ওয়াজ চলতেছে। এটা এমন ওয়াজ যেটার সাথে কানেকশন হয়। বেলায়েতের নূর যদি আপনার সিনার মধ্যে আসে, নবী পর্যন্ত তিনি পৌঁছাই দিবে। হাত তিল্লা কর না কেন? ঠিক না বেঠে? ওলি আল্লাহ মানেন কি মানেন না? ওলি আল্লাহ মাজার জিয়ারত দরকার আছে কি না? মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব? যারা ওলি আল্লাহর দুশমন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। ওয়াজটা ফিনিশিং দেয়া লই, নাইলে বিদ্যুৎটা খুসুর খুসুর থাকবো রে। মোহাম্মদপুরের মানুষ নবী দেখতে চাই কি চাই না? তো নবী চাইতে যদি দেখতে হয়, ওই চোখটা দরকার আছে না নাই? ওই চোখটা দরকার আছে না নাই? ও বন্ধু কি ভাষায় বলবো? এবার গাউসে পাক কি সাধারণ ওয়ালি না মাদ্রাসাত ওলি? আরো জোরে কোন সুবহানাল্লাহ। না না, এটা গাতা হয়েছে। গাতা পুরা পুরা গাতা নাই। বড় সেটটা দে, মারাবা গো। নিজে দাঁড়াই এই সেটটা দে। হ্যাঁ, বড় সেটটা দে না। নেন সব দিতারে দেন। না দিতারে। কোন ঠিক আছে মোটামুটি। ও অন দা সামনে পড়ছি। এই মাতবর শহরেন থেকে অতলা বুঝাস বুঝতাম। এই যে এখন ঠিক আছে, মারহাবা জোরে গো। যাক এখন কিছুটা তো একটা এলিক তো বানাইছি। এখন ঠিক আছে না? ওই মুরব্বী একটা দেখছি না আগের বক্তারে, পরে আমি যখন উপরে উঠছি ঠিক আছে। আরে পাগলা হাতে লইছা বাবা, বাপ দাদি করা রে। যা 1000 পয়সা লইছে, মানে 100 আর কি। বাবা রে বা, ওয়াজটা একটু গুরুত্বপূর্ণ জায়গা গেলাম গা। মারহাবা জোরে কোন, কষ্ট হলে কইয়েন আমার। হ্যাঁ, 11:30 না বাজে, আরো 1 ঘন্টা সময় দেন। আরো 11:30। ও আচ্ছা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, হো আল্লাহর বান্দা, তুমি ওযু করে আসাই, ওযুর ভিতরে নিয়ামত আছে না নাই? এই আওয়াজে মানি না, ওযুর ভিতরে নিয়ামত আছে না নাই? যে রাতের বেলা ওযু করে যারা ঘুমায় আর 40 বার দুরূদ শরীফ পড়ে,
40 দিন পর্যন্ত যদি দুরূদের আমলটা করে, সে ইনশাআল্লাহ আমার নবীর দিদার নসিব হয়ে যায়। আর রাতের বেলা উযু কইরা যারা ঘুমাইয়া যায়, সারাটা রাত ফেরেশতারা তারে পাহারা দিয়া রাখে। এই জন্য সব সময় শরীরটা পবিত্র রাখা লাগবে, সব সময় পবিত্র অবস্থায় উযু করে ঘুমাইবেন। মরণটা হইলে যেন উযু অবস্থায় মরণটা হয়, কথা কোন ঠিক কিনা? উযু করে ঘুমায়া যাবেন, বরকত হয়ে যাবে। পবিত্র অবস্থায় যেন আপনার মরণ হয়। বন্ধুরা রে আমার, এবার হুজুর গাউসুল আজম কই উযু করে আসো। উযু করে আসলেন, ওই কুতুবের বাম স্তরের নিচে 2 আঙ্গুল নিচে আল্লাহর ওলির গাউসুল আজমের বেলায়েতের আঙ্গুল মোবারকটা রাখলেন। রাখার পরে ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, তুমি নবী দেখতে আমার কাছে দরখাস্ত করেছো, এখন তুমি বলো কি দেখতেছো? ওই চোর ব্যক্তি ডাক দিয়া বলে, হুজুর, আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ আল্লাহর বান্দা, তুমি মদিনার রাস্তা দেখতেছো, একটু ভালো করে তাকাও। কই আমি মদিনা শরীফ দেখতেছি। কই আর একটু ভালো করে তাকাও। কই আমি মসজিদে নববী দেখতেছি। কই আরো ভালো করে তাকাও। কই আমি মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিবের রওজা মুবারক দেখতেছি। এবার ডাক দিয়া কয়, তুমি একটু ভালো করে তাকাও। ওই লোকটাকে নবী রওজা মুবারকের দাজ্জালি মুবারকগুলা দেখতেছি। আল্লাহর ওই ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা গো, আর একটু ভালো করে তাকাও না। এ ডাক দিয়ে কয়, হুজুর গো, আমি নবী রওজা মুবারক ক্লিয়ার দেখতেছি। এবার ডাক দিয়ে বলে, আরো ভালো করে তাকাও। ওই চোর ব্যক্তি চোখের পানি ফেলায় গো, নবী গো, নবী গো, নবী গো, নবী। নবীরে ডাক দিয়া কয়, নবী গো, চিৎকার মারছে। হুজুর গাউসুল আজম বলে, তুমি কি দেখতেছো? ওই চোর ডাক দিয়ে কয়, হে আল্লাহর ওলি, আপনি যখন আপনার বেলায়েতের আঙ্গুল মোবারকটা আমার বাম স্তরে 2 আঙ্গুল নিচে রাখলেন, আমি তাকায়া দেখতেছি গো, ওই রওজার ভিতরে হায়াতুন নবী, নূরের নবী সেজদায় পয়রা পয়রা উম্মতি উম্মতি বলে কাঁদতেছি। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। এখন আমি বাদিতপুর মোহাম্মদপুরবাসীর কাছে দার্তিন কণ্ঠে বলতে চাই, আমার নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর জোরে বলো, জিন্দা না মরা? নবীরে যে জিন্দা নবী মানে না, সে কোনোদিন মুমিন হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এক মৌলবীর দেখলাম, সে ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে বলতেছে, নবী যদি জিন্দা হবে নবী খায় কি? নবী যদি জিন্দা হবে সে পান করে কি? কত বড় দৃষ্টতা নবীর সামনে দেখাইলো। অথচ যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, এদের ব্যাপারে আল্লাহ কয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পথে যারা নিহত হয়, আল্লাহর পথে যারা শহীদ হয়, আল্লাহ বলে তারা কবরে জিন্দা। শুধু জিন্দা না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইতেছে। আজকে মৌলবীরা কয় নবী বলে কবরে মরা, জিন্দা হইলে নবী খায় কি? অথচ আমার নবী বলেছেন, সব নবীগণ রওজাতে জিন্দা। শুধু জিন্দা নয়, এই রওজার ভিতরে তারা নামাজও পড়ে, আল্লাহর পক্ষ থেকে রিজিকও খাইতেছে। দুনিয়ায় থাকা অবস্থায় যেমন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তারা যেটাই খুশি সেটাই যাওয়ার ক্ষমতা আছে না নাই? তাইলে এখন আপনাদের কাছে প্রশ্ন, সোহবতে গেলে জিরো কি হয়ে যায়? আর জোরে গন, আল্লাহর ওলির নজর পড়ে গেলে জিরো হিরো হয়ে যায়। আল্লাহর ওলির বদদুয়া পড়ে গেলে সব হিরো জিরো হয়ে যায়। এই জন্য আজকে মোহাম্মদপুরে যারা এসেছেন, আপনাদের কাছে আমার পায়েদের অনুরোধ থাকলো, আজকে যারা এই মাহফিলে এসেছেন, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না। আরে বাবা শোনো শোনো, মার কদমের মধ্যে পড়ে থাকবেন। এখন বলবেন, হুজুর ওলি আল্লাহ হওয়ার মূল মন্ত্র কি? আমার যদি বলেন ওলি আল্লাহ হওয়ার মূল মন্ত্র কি, আমি একটা মন্ত্র বলবো। ওলি আল্লাহ হওয়ার মূল মন্ত্র হলো মা বাবার দোয়া, কথা কোন ঠিক কিনা? কি লাভ হইব লাইটিং করে মাহফিল সাজাইলে? কোনো লাভ নাই। আজকে যেখানে খাইছি সেখানে ওয়াজ করেছি, ওনার ছেলে একটা কোরআন হাফেজ, ওনারা বইলে আসছি